মিলিয়ন মিলিয়ন ভিউ যেসব ভিডিওতে হচ্ছে তারা ভুল পথ দেখাচ্ছে। ভুল পথ দেখাচ্ছে কি, তারা একটা পথ দেখাচ্ছে কিন্তু সেই পথটা ভুল পথ। আমি বলতেছি কেন ভুল পথ, তোমরাই বলবা, আমি কিছু বলবো না। তোমরা জাস্ট একটু ধরার চেষ্টা করো, কথাটা মনোযোগ দিয়ে শোনো। ধরো যে কোনো স্পোকেন কোর্স অথবা স্পোকেনের যে ভিডিওস গুলো হয়, যে ইংলিশ স্পিকিং শিখে নাও, সেগুলোতে কি হয় বেসিকলি, what they do usually, they give you some templates মানে কিরকম, যেমন আপনি যদি রেস্টুরেন্টে যান তাহলে আপনি ওয়েটার সাথে কিভাবে কথা বলতে পারবেন। কিন্তু এই যে ওয়েটার সাথে কথা বললাম, যে আমি বললাম যে হাই ক্যান আই প্লেস অ্যান অর্ডার, কেন ক্যান আগে বসছে, কেন এখানে ক্যান আই গিভ অর্ডার না হয়ে প্লেস অর্ডার আসছে, কেন অ্যান অর্ডার আসছে এ অর্ডার না হয়ে, কেন হয়েছে? ওকে, ক্যান আই আস্ক ফর দিস থিংস, ওকে আই উড লাভ টু হ্যাভ স্পাইসি, I want to have chicken fry. Can I ask for chicken fry? এরকম জিনিসগুলো। So can I ask for the bill? কেন হচ্ছে, but may I ask for the bill? Could you please give me the bill? এই যে ব্যাপারগুলো, এই যে সেন্টেন্সগুলো আমি বলতেছি, এগুলো আমরা যখন টেমপ্লেট দেখতেছি যেসব ভিডিওস গুলোতে, অথবা যে বইগুলো পড়তেছি স্পোকেনের, অথবা যে কোর্সেও ভর্তি হচ্ছি, সেখানে আমাদেরকে শুধু টেমপ্লেট দেওয়া হচ্ছে। ডাক্তারের সাথে যাব কিভাবে কথা বলবো, রোগীর সাথে কিভাবে কথা বলবো, বাজারে যায় কিভাবে কথা বলবো, ট্যাক্সি ড্রাইভারের সাথে যখন কথা বলবো কিভাবে কথা বলবো, হুইচ ইজ নট ব্যাড, বাট হুইচ ইজ গুড ফর হুম, কাদের জন্য এটা গুড? সার্টেনলি নট ফর ইউ। যাদের টুকিটাকি দু একটা ইংলিশ কিভাবে হলো জানলে হয়েছে তাদের জন্য, তোমাদের জন্য না। তোমরা রিয়েল চ্যাম্প, ইউ গাইজ আর স্টুডেন্টস, কাম অন। তোমাদেরকে এত ফুলিশ কেন বানানো হচ্ছে? তোমাদেরকে কেন এতটা মানে নিচে দাবানো হচ্ছে? তোমরা কেন এদিক ওদিকে ছুটতেছো, এদিকে বুঝতেছো না? তোমাদের তো ভান্ড আরো বড়, তোমরা তো আরো বড় কিছু করবা। তোমরা এখনকার ছাত্র, তোমরা এখনকার ছাত্রী, তোমরা একটা সময় পুরো সোসাইটিকে লিড করবা। তোমরা এমপি মিনিস্টার হবা, তোমরা ডক্টরস ইঞ্জিনিয়ার্স হবা, তোমরা বিভিন্ন জায়গা নিবা, সায়েন্টিস্ট হবা। তোমরা তো এটার জন্য না, এটার জন্য কারা? আমি কাউকে ছোট করতেছি না। এটার জন্য কারা হতে পারে এরকম যে ফর এক্সাম্পল রেস্টুরেন্টে যাওয়ার পরে শুধুমাত্র ওইটুক সময়ের জন্য তাকে ইংলিশে কথা বলতে হচ্ছে তার ক্লায়েন্টকে খুশি করার জন্য। হয়তোবা আমি বলতেছি রিয়েল কেসে, যে আমি একজন ফর এক্সাম্পল আমি একজন মার্চেন্ডাইজার, আমার একজন বায়ার আসছে, এখন আমি বায়ারকে নিয়ে রেস্টুরেন্টে যাব, আমার বস বলছে সো আমাকে এখন অর্ডার প্লেস করতে হবে ওই বায়ারকে খুশি করার জন্য। এইটা আমি তাহলে টুকটাক ইংলিশটা আমি চালাই দিচ্ছি। সেইটাও কি আলটিমেট সলিউশন? মানে আমি যদি মার্চেন্ডাইজিং এর রোলে যেয়ে থাকি, তার মানে নিশ্চয়ই আমি এডুকেটেড, নিশ্চয়ই আমার একটা ব্যাকবোনটা খুব স্ট্রং থাকা উচিত, রাইট? কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম হচ্ছে না। আর একজন তাহলে কারা করবে? ওয়েটাররা ইংলিশে দুই একটা চারটা বার্তার কথা বলবে। হ্যাঁ, জব পারপাসে কথা বলতে হইতে পারে। তাহলে ভাইয়া এগুলো এরা কেন দেয়? কারণ কি জানো? কারণ আমাদের জন্য। আমরা হচ্ছে এমন মানুষ, সহজ পাইতে অভ্যস্ত, সহজ জিনিস পাইতে অভ্যস্ত, সহজ জিনিস দেখতে অভ্যস্ত, সহজ জিনিস নিতে অভ্যস্ত। আমাদের মনে হয় এইটুকু হলে তো ইংলিশ হয়ে যায়, এই জন্যই ওরা এভাবে করে ভিডিও বানায়। আমরা যদি এটাকে অপোজ করতাম, এটার এগেনস্টে কথা বলতাম যে এটাতে তো আসলে আলটিমেটলি ইংলিশ শেখা যাচ্ছে না, তাহলে এইভাবে ভিডিও বানাইতো না। আমরাই মিলিয়ন মিলিয়ন ভিউ বানাচ্ছি এটাতে। আমরা শর্টকাট খুঁজি, আমরা খুঁজি এইভাবে ছোট্টখাটো জিনিসগুলোই তো হয়ে যাচ্ছে ইংলিশ। এত সোজা ইংলিশে ভাবে করে বলানো এত সোজা কিন্তু না। সো মাথায় রাখতে হবে জিনিসগুলো আমাদেরকে, যে বেসিক জায়গা কোনটা শিখতে হবে। শিখি না শিখি পরের কথা, শিখলাম টাকা খরচ করলাম দ্যাটস ডিফারেন্ট। কিন্তু কি জানতে হবে, আমাদেরকে জানি বোকা না বানায়। কেউ দেশের বাইরে থেকে ইউনিভার্সিটি থেকে পড়ে এসে ইংলিশে ধুপ করে ইংলিশে চ্যানেল খুলে বসে ইংলিশ শেখানো শুরু করলো। এটা আলটিমেটলি আমাদের জানি বোকা না বানায়। ডোন্ট গো উইথ দ্য ফেস, ডোন্ট গো উইথ দ্য ডিগ্রি, দ্যাটস ডিফারেন্ট থিং। ডোন্ট গো উইথ দিস। বোকা হয়েও না তোমরা সবাই ম্যাচিউর।